ছেলে মেয়ে ফ্রেন্ড রাখতে পারে কিনা, অথবা একজন মেয়ে একজন ছেলে ফ্রেন্ড রাখতে পারে কিনা, এক্ষেত্রে ইসলামে জায়েজ আছে কিনা, এই বিষয়টি আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো একজন ছেলে মেয়ে ফ্রেন্ড রাখতে পারে কিনা, অথবা একজন মেয়ে ছেলে ফ্রেন্ড রাখতে পারে কিনা, এটা জায়েজ হবে কিনা। তা হতে পারে পরীক্ষার হল থেকে বন্ধুত্ব ফ্রেন্ড, অথবা হতে পারে একই ক্লাসে পড়াশোনা করার জন্য কারণে, অথবা হতে পারে যে স্বাভাবিক অবস্থাতে তাদের মাঝে বন্ধুত্ব হয়েছে, অথবা হতে পারে যে পারিবারিকভাবে তাদের আশপাশে থাকার কারণে বন্ধুত্ব হয়েছে। এটা শরীয়ত সম্মত হবে কিনা, শরীয়ত এটার কতটুকু অনুমতি দিয়েছে, এ বিষয়ে আমি কথা বলবো। প্রথম নাম্বারটা আসা যাক যে স্বাভাবিকভাবে একজন ছেলে মেয়ে ফ্রেন্ড রাখতে পারে কিনা, অথবা একজন মেয়ে ছেলে ফ্রেন্ড রাখতে পারে কিনা, এক্ষেত্রে শরীয়ত অনুমোদন দিয়েছে কিনা, জায়েজ হবে কিনা। এটা কখনোই জায়েজ হবে না, কেননা স্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়াই একজন ছেলে মেয়ে ফ্রেন্ড রাখতে পারে না, ঠিক তদ্রুপ একজন মেয়ে ছেলে ফ্রেন্ড রাখতে পারে না, কেননা তাদের মাঝে বন্ধুত্ব হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে তাদের মাঝে এই সম্পর্কটা বন্ধুত্ব না থেকে তাদের মাঝে অনৈতিক একটা কাজে লিপ্ত হয়ে যেতে পারে, অনৈতিক একটা কর্মে লিপ্ত হয়ে যাবে, তার অন্য একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেটা যখন বন্ধুত্ব ছিল তখন সেই বন্ধুত্ব না থেকে তখন একটা অন্য পর্যায়ে চলে যাবে। এই জন্য ইসলাম এটাকে সমর্থন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলে দিয়েছেন, হে নারীরা, তোমরা একে অপরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জাহিলিয়াতের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রকাশিত করে বেরো না। হে নবী, আপনি বলে দেন যেন আপনার নারী উম্মতগণ যেন তারা নিজেকে সংযত করে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন এবং চোখকে নত করে রাখে, এবং সেই সাথে নিজেকে চাদর দ্বারা আবৃত করে নেয়। এক্ষেত্রে আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন। এই জন্য স্বাভাবিকভাবে একজন ছেলে একজন মেয়ে ফ্রেন্ড রাখতে পারে না, একজন মেয়ে ছেলে ফ্রেন্ড রাখতে পারে না, কখনোই শরীয়ত এটাকে জায়েজ ফতোয়া দেয় না, শরীয়ত এটাকে জায়েজ বলে না। এবার আসা যাক যে পরীক্ষার হল থেকে যে বন্ধুত্বটা তৈরি হয়, অথবা যে একই ক্লাসে পড়াশোনার কারণে ছেলে মেয়ে একে অপরের বন্ধুত্ব হতে পারবে কিনা, অথবা বন্ধু হতে পারবে কিনা, এটা শরীয়ত কতটুকু জায়েজ আছে। প্রথম অবস্থাতে হলো এটা কখনোই জায়েজ হবে না। তবে যদি এমন পর্যায়ে চলে যায় যে মেয়ে ছেলে ফ্রেন্ডের কাছে যাতায়াত করছে বা তার সাথে অবাধে কথাবার্তা বলছে, তাহলে তো বৈধ হবে না। ছেলে একে অপরে বন্ধু হতে পারবে কিনা, পরীক্ষার হল থেকে হোক অথবা ক্লাসমেট হিসাবে হোক, এই বিষয়টি আমি কথা বলবো যে একজন ছেলে একজন মেয়ে ফ্রেন্ড রাখতে পারে না, ঠিক তদ্রুপ একজন মেয়ে ছেলে ফ্রেন্ড রাখতে পারে না। এক্ষেত্রে বোনদেরকে বলবো, হে বোন, তুমি সর্বপ্রথম সহযোগিতা নিবে তোমার পরিবার পরিজনের কাছ থেকে, কেননা তারাই হচ্ছে তোমার প্রথম বন্ধু এবং আসল বন্ধু। এরপরে যদি পরীক্ষা বা পড়াশোনার কারণে যদি ফ্রেন্ডের কাছ থেকে সহযোগিতা নিতে হয়, এক্ষেত্রে বলবো যে সর্বপ্রথম তুমি নারী ফ্রেন্ড অর্থাৎ মেয়ে ফ্রেন্ডের কাছ থেকে তুমি সহযোগিতা নিবা। সব থেকে নারীদের মধ্যে অর্থাৎ মেয়েদের মধ্যে থেকে যারা ভালো পড়াশোনা জানে তাদের কাছ থেকে তুমি সহযোগিতা নিবা। এবার আসা যাক যদি মেয়ে ফ্রেন্ড এত ভালো মানের গুণাগুণ সম্পর্ক যদি না হয়, তাহলে কি করবে? এক্ষেত্রে ছেলের সাথে কথা বলতে পারবে কিনা, এক্ষেত্রে প্রথম কথা হলো জায়েজ নাই। যদি নিরুপায় হয়ে যায় অর্থাৎ খুবই বেকর হয়ে যায় অথবা ওজোর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে অনুযায়ী তিনি কথা বলতে পারেন। তা কিভাবে? সেটা হতে পারে যে ককরোশ ভাষায় কথা বলতে পারে, অথবা কথা বলতে পারে নিজেকে আবৃত করে অর্থাৎ বোরকা পরিধান করার মাধ্যমে কণ্ঠকে পরিবর্তন করে। এমন কণ্ঠ যেন না হয় যেই কণ্ঠের কারণে ছেলে আকৃষ্ট হয়ে যায়, বিনয়ী কণ্ঠ অথবা জাদুময় কণ্ঠ অথবা নম্রতাময় কণ্ঠ অথবা আকৃষ্ট করার মতো কণ্ঠ, এরকম কণ্ঠ যেন না হয়। এমন কণ্ঠ হবে যে কণ্ঠের কারণে ছেলে মনে করে যে এই মেয়ে এরকম ব্যবহার কেন, এর পরিবারকে তাকে কিছু শিক্ষা দেয় নাই একজন ছেলের সাথে কিভাবে কথা বলতে হয়। এভাবে যখন কথা বলবে তখন কিন্তু সে বুঝে যাবে বিষয়টা, তখন কিন্তু এই বিষয়টা তিনি সম্পূর্ণভাবে বুঝে যাবে বিষয়টা যে না, এই মেয়ে ফ্রেন্ড রাখা যাবে না। তার পরিবার কি তাকে কোনো কিছু শিক্ষা দেয় না? হ্যাঁ বোন, তুমি এভাবেই তুমি কথা বলবা যদি একান্ত প্রয়োজন হয়, আল্লাহ তাআলা নিষেধ করে না। মাসালা আছে যে একজন মেয়ে বাইরে বের হতে পারে, পুরুষের সাথে কথা বলতে পারে, তবে কোন পর্যায়ে? ওই পর্যায়ে যখন তিনি তাকে আবৃত করে নিবে, তাকে সংযোজন করে নিবে, তাকে একদম আবৃত করে তাকে পেশ করবে এবং নিজেকে আকৃষ্ট করার জন্য পেশ করবে না, তখনই কথা বলতে পারবে। তো পরিশেষে বলা যেতে পারে যে পরীক্ষার হল থেকে যে বন্ধুত্ব তৈরি হয় এটাও জায়েজ হবে না, এবং ক্লাসমেট হিসেবে যে বন্ধুত্বটা তৈরি হয় ছেলে মেয়ে একে অপরে যখন বন্ধুত্ব তৈরি হয় সেটাও বৈধ হবে না। শরীয়ত কখনোই এটাকে অনুমোদন দেয় না, অনুমতি কখনোই দেয় না। কেননা হতে পারে যে তারা একসময় বন্ধুত্ব রয়েছে,
যদি প্রশ্ন করা হয় যে তিনি তোমার কি হয়, তখন বলে যে এটা আমার জাস্ট ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড, এটা বলে থাকে। যে আমরা একের পর এক রাতে কথা বলতেছি, অথবা পরীক্ষা বিষয়ে কথা বলতেছি, অথবা অন্য বিষয়ে কথা বলতেছি, এরকম বিষয় কিন্তু বলা হয়ে থাকে বা বলে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যখন এই বন্ধুত্ব থাকে, আল্লাহ তাআলা তৈরি করেছেন একজন পুরুষ একজন নারীদেরকে একে অপরের আকৃষ্টতার সাথে। একজন ছেলে যেরকম ভাবে মেয়ের প্রতি আকৃষ্টতা রয়েছে, একজন মেয়েরও ছেলের প্রতি আকৃষ্টতা রয়েছে। এই জন্য যখন আকৃষ্টতা তখন তাদের মাঝে রয়েছে, তখন কি করবে, এক পর্যায়ে তাদের মাঝে সম্পর্ক তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতে ভালো লাগা থেকে এক পর্যায়ে অন্য একটা লিমিটেডে তারা চলে যাবে, অন্য একটা সম্পর্কে তারা জড়িয়ে যেতে পারে, জড়িয়ে যাবে। হুমায়ুন কবির মনে হয় তিনি বলেছেন কি জানেন, যে একটা ছেলে মেয়ে যখন বন্ধু হিসেবে কথা বলে তাদের মাঝে যে প্রেম হবে না এটা অসম্ভব। মানে কি, তাদের মাঝে প্রেম হবে, আপনি বইটা পড়ে দেখতে পারেন। তো এরকম তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যেতে পারে, তাদের মাঝে সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে এই দোহাই দিয়ে বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এরকম বন্ধুত্ব দিয়ে তাদের মাঝে কোনো সম্পর্ক হতে পারে না, তাদের মাঝে কোনো সম্পর্ক বিদ্যমান হতে পারে না, শরীয়ত কখনো অনুমতি দেয় না। কারণ এক পর্যায়ে দেহের টানে কথা বলতে বলতে ভালো লাগা থেকে তাদের মাঝে সম্পর্ক তৈরি হয়ে যাবে। যদি কোন কারণবশত সম্পর্ক তৈরি না হয় তাহলে কি করবে, তাহলে ছেলে ভাববে যে মেয়ে তো আমার এত কেয়ার করতেছে, আমার এত কিছু জিজ্ঞাসছে, এত প্রশ্ন করতেছে, অবশ্যই মেয়ে আমার প্রতি দুর্বল। মেয়ে ভাববে যে ছেলে আমাকে এত কেয়ার করছে, আমি খাচ্ছি কিনা, আমি ঘুমাচ্ছি কিনা, আমি পড়াশোনা করতেছি কিনা, এই বিষয়ে যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন কি করবে, তখন মেয়ে ভাবে নেবে যে হয়তো আমাকে ভালোবাসে বা অন্য কিছু আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে। যদি কারণবশত তারা একে অপরকে ভালো বা না বাসে, অথবা তাদের মধ্যে যদি শুধু বন্ধুত্ব থেকে যায়, তাহলে কি হবে, যখন ছেলে মেয়েকে এ বিষয়ে প্রস্তাব দেবে যে আমি তোমাকে ভালোবাসি, অথবা মেয়ে যখন ছেলেকে প্রস্তাব দেবে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বিষয়টা দাঁড়াবে যে তাদের মাঝে তো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুত্বের সম্পর্ক ছিল। যখন তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে না, তখন তারা কি করবে, এক অপরে ছোটাছুটি হয়ে যাবে। তখন ওই যে দেবদাসের মতো হয়ে যাবে, ডিপ্রেশনে ঘুরবে, ডিপ্রেশনে থাকবে, নাই পড়াশোনা, এই সেই কিচ্ছু হবে না। লাশমাশা ভালোবাসা আকৃষ্ট না হওয়ার কারণে তাকে এক পর্যায়ে রেপ করতে বাধ্য হবে, অথবা তাকে বাধ্য করে ভালোবাসতে। এরকম ঘটনা কিন্তু অনেক রয়েছে, এরকম ঘটনা কিন্তু ভাই অনেক রয়েছে। আমি বলবো তোমরা ম্যাগাজিন, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে থাকো এই বিষয়গুলো। আমি এত সুস্পষ্ট ভাষায় আর কি বলে আমি তোমাদেরকে বোঝাবো। তো এবার আসা যাক একজন মেয়ে ফ্রেন্ড রাখতে পারবে কিনা। এক্ষেত্রে বলবো যে সৎ যারা, তাদেরকে আমি তুমি মেয়ে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারো। কারণ এমন রয়েছে যারা নিজের কলিগ অথবা বেস্ট ফ্রেন্ড থাকার কারণেও, মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকার কারণেও এই মেয়ে বেস্ট ফ্রেন্ডই তোমার ক্ষতি করেছে অথবা ক্ষতি করার আকাঙ্ক্ষা করেছে। এটা অনেক ঘটনা রয়েছে, তোমরা ম্যাগাজিন, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখে থাকছ, অবশ্যই দেখে থাকবে, এবং এটা ঘটনাগুলো ঘটেও যাচ্ছে। এবার আসা যাক যে একজন মেয়ে তার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করতে পারবে কিনা, বা বন্ধু রাখতে পারবে কিনা। যদি দিন প্রচারের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে। তবে যেহেতু সোশ্যাল মিডিয়া গুনাহের লিপ্ত হওয়ার প্রবল একটা প্ল্যাটফর্ম, এই জন্য বলবো যে এটা কখনো জায়েজ হবে না। আর যদি প্রকাশ্য হয়ে থাকে, যেরকম ভাবে গান বাজনা অথবা অন্য ছেলেকে প্রোফাইল দেখা, অন্য ছেলেকে দেখা, এগুলো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই বৈধ হবে না। যদি এগুলো না থাকে তাহলে আমি কি বলবো, তাহলে বলবো যে কয়েকটা কারণ রয়েছে। এক নম্বর হলো যে যদি তাদের মধ্যে বেস্ট ফ্রেন্ড দিন প্রচারের জন্য হয়ে থাকে, এক পর্যায়ে তাদের মধ্যে অনর্থক কথা বলতে হবে, অনর্থক, যেটা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম অনর্থক কথা বলতে নিষেধ করেছে। দুই নম্বর হলো যে কথা বলতে বলতে অথবা লেখা পড়তে পড়তে অথবা পোস্ট পড়তে পড়তে এক অপরের প্রতি ভালো লাগা লেগে যেতে পারে। আর হলো যে তাদের মধ্যে যদি ভালো লেগে যায় তাহলে তো এক পর্যায়ে চলে যাবে, অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে। আরেকটা হলো যে যখন তারা এক অপরে কথা বলবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা এক অপরে নির্জনতার সাথে থাকিও না, কেননা তোমাদের মাঝে আরেকজন রয়েছে, তিনি হলো শয়তান। যেখানে তোমরা এক অপরের দিন প্রচারের জন্য কথা বলো, তখন কিন্তু শয়তান তোমাদের চেষ্টা করবে যে তোমাদের অন্য পথে নেওয়ার জন্য। এই জন্য এ থেকে বেঁচে থাকাই সব থেকে উত্তম পথ। তাহলে পরিশেষে কি দাঁড়ালো? পরিশেষে দাঁড়ালো যে একজন ছেলে তার মেয়ে ফ্রেন্ড রাখতে পারে না, সেটা হোক বেস্ট ফ্রেন্ড, সেটা হোক জাস্ট ফ্রেন্ড, অথবা সাধারণ ফ্রেন্ড। সেটা হতে পারে পরীক্ষার হল থেকে ফ্রেন্ড, সেটা হতে পারে পরীক্ষার কারণে ফ্রেন্ড, সেটা হতে পারে ক্লাসমেট থেকে ফ্রেন্ড, সেটা হতে পারে পারিবারিক কারণে ফ্রেন্ড,
পরিবারের আশপাশে যারা আছে এর মাধ্যমে ফ্রেন্ড অথবা হতে পারে স্বাভাবিক ফ্রেন্ড, এটা কখনোই জায়েজ হবে না। ঠিক তদ্রুপ একজন মেয়েও তার ছেলে ফ্রেন্ড রাখতে পারে না, কখনোই এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য পরিশেষে নসিহত স্বরূপ তোমাদেরকে বলবো যে তোমার সব থেকে আসল ফ্রেন্ড হচ্ছে তোমার ভাই, তোমার আপন ভাই, তোমার বাবা, তোমার পরিবার, তোমার আসল পরিবার যারা মাহরাম, এটাই হচ্ছে তোমার আসল ফ্রেন্ড। তারাই তোমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং অন্যান্য বিষয়ে তোমাদেরকে সহযোগিতা করেছেন, আজও করছেন এবং পরবর্তীতে করে যাবেন। এজন্য পরিবারকে সময় দাও। জাস্ট ফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড, এগুলোর দিকে তাকাও না, নিশ্চয়ই এগুলা গুনার দিকে ধাবিত করবে। তো এই সমস্ত ধোঁকাবাজি, এই সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করো এবং নারীদেরকে বলবো, বোনদেরকে বলবো, নিজেকে সংযত করে, আবৃত করে তোমরা বের হও এবং নিজেকে দামি হিসাবে পেশ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে দাম দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করো। আমিন।